24 ঘন্টার আগে কিছু কইতে পারবো না। ভিডিওটা যদি আপনার এসপি সাহেবের কাছে যায়, আপনার চাকরি থাকবে তো? সাদিয়া চেয়ারম্যানকে তো বাঁচায় নিল রহিম চাচা আর সাহেব, কিন্তু পুলিশ অফিসারের কি হলো এইটা নিয়ে কিন্তু আজকের ভিডিওর শুরুতে একটা সুখবর আছে। যেহেতু এইদিকে সাদিয়া চেয়ারম্যানকে বাঁচায় নিল, অন্যদিকে পাইসা গেছে মজিদ মেম্বার, কিন্তু পুলিশ অফিসারের চাকরি কিন্তু চইলা গেছে। এইটাই হচ্ছে আজকের ভিডিওর মেন আকর্ষণ। কিন্তু লোকমান এখানে এমন একটা কাজ করছে যেটার জন্য লোকমানকে বাহবা দিতে হয়। লোকমান পিছে পিছে যাওয়াতে মূলত সাদিয়া চেয়ারম্যানকে খালাস করতে পারছে রহিম চাচা এবং সাহেব, নাইলে কিন্তু মজিদ মেম্বারের লোকজন তার উপরে আক্রমণ করছে। আর এইটা কিন্তু রুখে দিচ্ছে লোকমান, প্লাস পাশাপাশি ভিডিও করে সেই ডকুমেন্টসটা আদালত পর্যন্ত পৌঁছায়া দিছে এই লোকমান, যেটার জন্য লোকমানের একটা থ্যাঙ্কস দিতে হয়। কিন্তু পুলিশ অফিসার যে এইখানে পুলিশ অফিসার চাকরিটা চলে যাইতেছে, সেও জেলখানায় ঢুকতে যাচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে তার চাকরি যাওয়ার পরেও তার পাশই হইতে পারে সাদিয়া চেয়ারম্যানের জন্য। আসলে এটা কি হুমকি নাকি একটা সুখবর, সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। অনেকেই চাচ্ছেন সবার আগে কিভাবে সাহেব নামে গোলাম নাটকের 18 নাম্বার পর্বটি দেখবেন। তো লোকমান যে কাজটা করছে এইটার জন্য লোকমানের কি ধরনের সারপ্রাইজ দেওয়া উচিত বলে আপনারা মনে করেন কমেন্টে জানান, কারণ সে সম্পূর্ণ ভিডিও ধারণ করে প্রমাণ স্বরূপ সেটাকে আদালতে পৌঁছাইছে, এইটা প্রমাণ করার জন্য যে সাদিয়া চেয়ারম্যান নির্দোষ, সাহেব নির্দোষ, কিন্তু এই মজিদ মেম্বার যত অপকর্মের সাথে লিপ্ত এবং রহিম চাচার ছেলেকে মজিদ মেম্বাররাই মারধর করছে। তো এইখানে যে তাদের সহযোগী হইয়া পুলিশ কাজ করছে, সেই পুলিশ অফিসারের এগেনিস্টে যখন কমপ্লেনটা যায় তখন পুলিশ অফিসার পাইসা যায়। তবে সেটা বলার পূর্বে অনেকেই চাচ্ছেন সবার আগে কিভাবে সাহেব নামে গোলাম নাটকের 18 নাম্বার পর্বটি দেখতে পারবেন, তাদের জন্য থাকছে স্পেশাল সুখবর। এজন্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং লোকমানের যে ঘটনাটা সেটা আরেকটু ব্রাইটলি আপনাদেরকে বলতেছি। সেজন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে আর জানাইয়া দেন, কারণ সমাপ্তি হতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের। তো সাহেব যে পদক্ষেপটা নিছে, সাদিয়া চেয়ারম্যান এই মুহূর্তে যে পদক্ষেপটা নিছে যেটার জন্য পুলিশ অফিসারের চাকরি যাইতেছে, অনেকে বলতেছেন এইটা সাদিয়া চেয়ারম্যানের জন্য হুমকি হইরা দাঁড়াইতেছে। তো সেইটাও আপনাদেরকে আস্তে আস্তে ক্লিয়ার করব। এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে জানান কারা কারা অপেক্ষা করছেন সাহেব নামে গোলাম নাটকে 18 নাম্বার পর্বের জন্য। তো সাদিয়া চেয়ারম্যান যেহেতু বাইচা গেছে, ওইদিকে মজিদ মেম্বার পাইসা গেছে, সে জেলখানা থেকে হুমকি ধুমকি দিচ্ছে। এইদিকে তাকে যে সহযোগিতা করতো নতুন মেম্বার, সে তো এলাকা ছাড়া। অন্যদিকে যে পুলিশ অফিসার আইনের লোক, সেও পাইসা গেছে। সবকিছু মিলিয়ে তাকে এখন সহযোগিতা করবে কে? করার তো কেউ নেই, কারণ পুলিশের নিজের চাকরি নিয়েই এখন টানাটানি। তো এইটার বিপরীতে অনেকে বলতেছেন যে এইখানে কিন্তু অন্য কিছু হইতে পারে। তো অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে সমাপ্তি না হোক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন সমাপ্তি হইতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের। তো সমাপ্তির পক্ষে কারা আছেন, বিপক্ষে কারা আছেন, তারা আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেটা কমেন্ট করে জানাইবেন। তো সাহেব নামে গোলাম যেহেতু একটা ইসলামিক নাটক, সবার আগে কিভাবে দেখবেন আগে সেইটা আপনাদেরকে কনফার্ম করি আজকের এই রিভিউর শুরুতে। এই জন্য না টেনে পুরো ভিডিও দেখবেন, কারণ টানতে গেলে আপনার জন্য কিছু তথ্য মিস হয়ে যাইতে পারে, অযথা পরবর্তীতে দেখা যায় আমাদেরকে বা আমাদের চ্যানেলকে দোষারোপ করতে পারেন। সেজন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল, কারণ ভিডিও শুরুতেই আপনার জন্য এখন থাকছে স্পেশাল সুখবর। তো সবার আগে যেভাবে দেখতে পারবেন, যেহেতু এটা একটা ইসলামিক নাটক এবং আসতে যাচ্ছে আগামী 2 দিনের মাথায়, অর্থাৎ আজকে যদি 22 তারিখ হয়, 24 তারিখ দুপুর 3টা 30 মিনিটে দেখতে পাবেন সাহেব নামে গোলাম নাটকের 18 নাম্বার পর্বটি। এখনই দৌড় মাইরেন না, কোন চ্যানেলে আসতে যাচ্ছে সেটি এখন ক্লিয়ার করে দেব। তো বেশি বেশি কমেন্ট করে জানান সমাপ্তির পক্ষে কারা, বিপক্ষে কারা, কারা কারা চাচ্ছেন সবার আগে সাহেব নামে গোলাম নাটকের 18 নাম্বার পর্বটি দেখতে। তারা আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তারপর কমেন্ট করে সেটা জানাই দিতে হবে। তবে আজকের ভিডিওতে যদি 20,000 লাইক কমপ্লিট না করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা আগামী 2 দিনের মাথায় আসবে না। সেক্ষেত্রে আমাদের চ্যানেল বা আমাদেরকে কোনোভাবেই দোষারোপ করতে পারবেন না, এইটা কিন্তু আপনাকে বলে দিলাম, এটা কিন্তু মাথায় রাখবেন। তো সাহেব নামে গোলাম নাটকের 18 নাম্বার পর্বটি যেহেতু একটা ইসলামিক নাটক, আসতে যাচ্ছে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে, এইটা কিন্তু মাথায় রাখবেন। তো সাহেব নামে গোলাম নাটকটি যেহেতু ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসতে যাচ্ছে, এখনই দুমাইয়া লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান আরো কতগুলা পর্ব হইলে ভালো লাগে। যেহেতু খুব শীঘ্রই শেষ হইতে যাচ্ছে, তো এইটাকে ঠেকাইতে হলে আজকের ভিডিওতে মিনিমাম 10,000 কমেন্ট করতে হবে।
এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এইটা ভাই আপনাদের মাথায় রাখতেই হবে, নাইলে কিন্তু আপনারা হচ্ছে যে সাহেব নামে গোলাম নাটকের যে মূল এপিসোডটি যেটা আপনারা দেখতে চাইতেছেন, যেটা নিয়ে আপনাদের এত মাতামাতি, সেইটা কিন্তু খুব সহজে আপনারা দেখতে পারবেন কিনা আমার মনে হচ্ছে না। সো সেই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেটা কমেন্ট করে আমাদেরকে জানাই দিতে হবে। এবং সেইটার জন্য আমরা যেই হচ্ছে আরও কিছু নাটক নিয়ে যেহেতু কাজ করছি এবং সেইটার বিষয়ে আপনাকে কিছু জানাইতে হইলে অবশ্যই আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে হবে। তো অনেক কথাই আমরা বললাম, এখন প্রাসঙ্গিক কিছু কথা বলে আজকের ভিডিওর মূল রিভিউর মূল গভীরে আমরা ঢুকে পড়ব। সেটা হচ্ছে বাংলাদেশের 64 জেলা থেকে কে কে দেখছেন, বিশেষ করে আপনি কোন জেলা থেকে আমাদের এই রিভিউ এপিসোডটা দেখছেন বা কোন দেশ থেকে দেখছেন, যেহেতু বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা আছেন তারা দেখেন, কোন দেশ থেকে দেখছেন, কি করছেন, সেটা আজকের ভিডিওতে কমপ্লিটলি আমাদেরকে জানাবেন, এইটা আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি। এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেইটা আমাদেরকে কমেন্ট করে জানাই দিবেন। তা আপনি কোন দেশ থেকে দেখছেন, সেটা বাংলাদেশ নাকি ইন্ডিয়া, সেটা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। সমাপ্তির পক্ষে আপনি, সেটাও কমেন্ট করে জানাবেন। বিপক্ষে, সেটাও কমেন্ট করে জানাবেন। বিপক্ষে যারা আছেন তারা আজকের ভিডিওতে 10,000 কমেন্ট করবেন, যাতে ইগল টিম সেটা দেখে এটার মোড়টা ঘুরিয়ে নেয়, যাতে সমাপ্তি না হয়। আর যারা সমাপ্তির পক্ষে তারাও কমেন্ট করে জানাবেন, তাহলে তো নতুন করে আর কোনো সূচনা হইল না, নতুন এপিসোডের আবির্ভাব হবে। তো আই থিঙ্ক আপনারা সেটা বুঝতে পারছেন। তবে সাহেব নামে গোলাম নাটকটা ভাই এখন কিন্তু অস্থির হইতে যাচ্ছে, এইটা বলার অপেক্ষা রাখে না। সাহেব নামে গোলাম নাটকটা এখন যথেষ্ট অস্থির হইতে যাচ্ছে। এই অস্থিরতার জায়গা থেকে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে সেইটাকে আমাদেরকে জানিয়ে দিবেন। তো এইটা হচ্ছে মূলত রিজন। এখন আপনারা কারা কারা অপেক্ষমান, কারা কারা অপেক্ষা করছেন দেখার জন্য, তারা আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো এখন আমরা আস্তে আস্তে রিভিউতে ঢুকবো। যেহেতু মজিদ মেম্বার এখন পাইসা গেছে, তার অন্যায় বা অপরাধগুলা প্রমাণিত হওয়াতে তাকে নতুন করে অ্যারেস্ট করছে, সে এখন জেলখানায় আছে। কিন্তু অন্যদিকে অন্যদের যে বিষয়গুলো, বিষয়বস্তুগুলো, এটা নিয়েও কিন্তু আমাদেরকে কিছু বলতে হয়। সেটা হচ্ছে মসজিদ মেম্বার বা হচ্ছে পুলিশ অফিসারের বিষয়টা যেহেতু এসপির কাছে সাদিয়া চেয়ারম্যান পৌঁছাইয়া দিছে, পুলিশ অফিসারের চাকরিটাও সেখান থেকে চইলা গেছে। তো মসজিদ মেম্বার আটক হয়ে গেছে, পুলিশ অফিসারের চাকরিটা চইলা গেছে, সব কিছু কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন। কিন্তু এলাকার যে নতুন মেম্বার ছিল, মসজিদ মেম্বারের বিপরীতে সাদিয়া চেয়ারম্যান যারে মেম্বার বানাইছে, সেই লোকটাও কিন্তু সাদিয়া চেয়ারম্যানের সাথে বেইমানি করছে, যেটার জন্য সে এলাকা ছাড়া। তো এখন এইটুকু আশা করা যায় যে সামনে আমরা 18 নম্বর পর্বে এটা দেখতে পাবো যে সেখানে ওই যে রহিম চাচা এবং সাহেবের উপরে যে ঘটনাটা ঘটাইতে চাইছিল মসজিদ মেম্বারের লোকজন মিল্লা, সেটা কিন্তু কমপ্লিটলি ভিডিও ধারণ করে কিন্তু লোকমান হাইকোর্ট পর্যন্ত পৌঁছায়া, বলতে আদালত পর্যন্ত পৌঁছায়া দিছে, যেটার জন্য 18 নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন যে মসজিদ মেম্বারের আদালত থেকে গ্রেপ্তার করে ফেলাইছে, কিন্তু ওই পুলিশ অফিসারটা এসপির কাছে পাঠানোর সাথে সাথে তার চাকরিটা চলে গেছে। তো এইখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়, অন্যায় করে পার পাওয়া যায় না, বা আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ পাকের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে পারেন, তো সেই ক্ষেত্রে হয়তো আপনার ফলাফলটা শেষ পর্যন্ত ভালোই হবে। তো আমরা কিন্তু সর্বশেষ এই বিষয়টা, যদিও এটা একটা নাটক রিভিউ এবং এইটা নিয়ে আমরা হয়তো কিছু কথা অনুমানের উপরে বলি, যেহেতু আগামী পর্বে কি হচ্ছে এটা আমরা জানি না, তো আমরা এটা অনুমানের উপরে বলি। তো সেই ক্ষেত্রে যে সত্য কথাগুলো ভাই, এগুলা বলতে পিছপা হওয়া যাবে না, এগুলা বলতেই হবে এবং এটা বলা উচিত বলে অ্যাটলিস্ট আমি মনে করি। তো আমার দৃষ্টিকোণ থেকে আপনারা যে সাহেব নামে গোলাম নাটকের নতুন পর্বের জন্য, নতুন এপিসোডের জন্য আপনারা যারা অপেক্ষা করছেন, তারা এই বিষয়টা হয়তোবা অনেক ভালোভাবে এনজয় করতে পারবেন, বা এটাকে আপনারা আরো ভালোভাবে নিতে পারবেন সাহেব নামে গোলাম নাটকটি দেখতে, এবং সেইটাকে আপনারা আরো বেশি বেশি এটা কি যেন বলে, আরো বেশি বেশি গ্রহণ করতে পারবেন। তো এইটা হচ্ছে মূলত সাহেব নামে গোলাম নিয়ে একটা রিজন আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবং আরো একটা রিজন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সাহেব নামে গোলাম নিয়ে, সেটা হচ্ছে
সাহেব নামে গোলাম নাটকটা যেহেতু একটা প্রশংসার দাবিদার, প্রশংসনীয়, তো সে দৃষ্টিকোণ থেকে আমাদেরকে সাহেব নামে গোলাম নিয়ে কথা বলার পূর্বে অবশ্যই কিছু বিষয়ে ইন্টারেক্ট করতে হবে। কারণ আপনি যদি নতুন করে কোনো একটা অনুসূচনা বা কোনো একটা বিষয় জন্ম দেন, তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মেনে চলতে হয়। তো এইটার জন্য আপনি যখন কি যেন বলে একটা বিষয়কে আপনি গ্রহণযোগ্য করে গড়ে তোলার ট্রাই করবেন বা সেইটাকে সমাজে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তো এইটা নিয়ে যখন ভালো কিছু বলার উদ্বেগ প্রকাশ করবে মানুষ, এবং সেটা নিয়ে যখন আপনিও মানুষের সামনে খুব ভালো একটা রিপ্রেজেন্ট করতে পারবেন এবং এটা সবাইকে বুঝিয়ে বলতে পারবেন, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট হয়ে থাকবে। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম একটা মাস্কুলার মাস্ট মোর শার্প অ্যান্ড ডিটেল একটা এপিসোড, যেটা নিয়ে আমরা যদি আপনাকে না বলি অ্যান্ড যেটা নিয়ে যদি আমরা আপনার সাথে কথোপকথন না করি, হয়তোবা সাহেব নামে গোলামের ক্ষেত্রে এইটা অনেকটা হইতে পারে, এটা কি যেন বলে, মানে অনেকটা নিরবিচ্ছিন্ন হিসাব কিতাবের মধ্যে থাকে না। এজন্য সাহেব নামে গোলাম নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে, অভিমত থাকলে সেইটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। স্পেশালি প্রবাসী ভাইয়েরা যারা যারা দেখতে চান সাহেব নামে গোলাম বা অন্যান্য এপিসোডগুলো নিয়ে যাদের খুব বেশি একটা চিন্তা চেতনা আছে, তারাও কিন্তু আজকের ভিডিওতে আমাদেরকে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেইটা আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন। তো এটা হচ্ছে মূলত একটা পার্সোনাল রিজন, ওই রিজনটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এবং এপিসোডগুলা নিয়ে আমরা যখন রিভিউ করি, আগাম এপিসোড কবে আসবে সেগুলো আমরা ঠিকঠাক মতো বলি, এবং বাকিগুলো আমরা অনুমানের উপরে আমাদেরকে কথা বলতে হয়। এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা হয়তো এটাকে কিভাবে নিচ্ছেন, এটাকে কেমনভাবে নিচ্ছেন, এটা আসলে আপনার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে কিনা, বা সেইটা আপনারা কতটা গ্রহণযোগ্য মনে করছেন, সেটা আপনাদেরও একটা ভাবার বিষয় থাকে। এই জন্য সাহেব নামে গোলাম নিয়ে যদি কারো কোনো অভিমত থাকে, কেউ যদি কোনো ধরনের এটি কি যেন বলে, আপনার মেমোরি শেয়ার করতে চান বা আপনার মূল্যবান কিছু মতামত আছে, সেই মতামতগুলো শেয়ার করতে চান, তাহলে আপনি চাইলে আজকের ভিডিওতে সবার আগে আপনি কমেন্ট করে সেটা জানাই দিতে পারেন। এবং এই মুহূর্তে সাহেব নামে গোলাম নাটকের অবস্থান কোন জায়গায়, আসলে এটা কতটুকু উচিত বা যৌক্তিক, বা সেইটাকে আপনারা কতটুকু ভালোভাবে হচ্ছে আপনারা এটাকে গ্রহণ করছেন, সেইটা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, আপনারা যদি এইটা নিয়ে যদি আপনাদের কোনো ডিমান্ড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদেরকে জানাইতে পারেন। তো এইটা হচ্ছে মূলত রিজন। এখন সাহেব নামে গোলাম নাটকটা একটা মাস্কুলার এভিডেন্স নিয়ে হাজির হচ্ছে, এবং সেইটার জন্য যেহেতু আমরা নতুন করে যদিও কিছু বলতে হচ্ছে না, কিন্তু তারপরেও আমাদেরকে যে বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে আমরা এটা নিয়ে আপনাদেরকে অনেক প্রেজেন্টেবল কিছু সিনারিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং সেটা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, বা আপনারা যদি সেটাকে রিপ্রেজেন্ট করতে চান, বা যদি সেটাকে অন্যভাবে আপনারা হচ্ছে এটাকে মানে কি যেন বলে বলতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিও লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেইটা আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। তো এইটা হচ্ছে মূলত রিজন। এখন সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক এবং ইসলামিক নাটক। তো ইসলামিক নাটকের ক্ষেত্রে এটা 1 পয়েন্ট, কারণ খুব সুন্দরভাবে ইসলামিক শরিয়াটাকে তুলে ধরেছে সাহেব নামে গোলাম নাটকের টিমরা, এবং সেটা আমরা গ্রহণযোগ্যতার সাথেই আপনাকে বলছি। এবং এইটা হচ্ছে আপনাদের জন্য একটা বেস্ট এভিডেন্স বলে আমি মনে করি। অ্যান্ড আপনারা এটাকে কেমনভাবে নিচ্ছেন,
এবং সেইটা কতটুকু আপনাদের জন্য কেয়ারফুলি আপনারা এটা গ্রহণ করছেন, এটাও কিন্তু একটা দেখার বিষয়বস্তু থাকে। তো মূল ফ্যাক্টটা হচ্ছে আপনি কোথা থেকে কতটুকু কালেকশন করছেন, বা সেইটাকে কিভাবে কোন রিজিয়ন এনে দিচ্ছেন, বা সেটার জন্য আপনি মানে কি যেন বলে ডিমান্ড করছেন, সেটা আপনি অ্যাটলিস্ট সেটাই। তো আপনি সেটাকে কিভাবে গ্রহণ করছেন, এটাও একটা দেখার বিষয়। তো এই জন্য সাহেব নামে গোলাম নিয়ে নতুন করে যদি আপনার কোনো বলার কিছু থাকে, চাওয়া পাওয়া কিছু থাকে, সেইটা আমাদেরকে কোনো না কোনো একটা এভিডেন্স হিসাবে আমাদের সাথে শো করতে পারেন, এবং সেটাকে যাতে আমরা নতুন করে আপনার জন্য খুব ভালো কিছু কনফিগারেশন এটার সাথে অ্যাড করতে পারি, এবং সেটা নিয়ে যাতে ইন ফিউচারে আপনার জন্য ভালো ভালো কাজ করা যায়, সেটাও কিন্তু মাথায় রাখবেন। এইটা এইটা হচ্ছে মূলত রিজন সাহেব নামে গোলাম নিয়ে। এখন এই সাহেব নামে গোলাম নিয়ে আপনাদের কিছু কথা আমরা বলে দেই, যেটা আপনাদের জানা দেওয়া দরকার বা আপনাদের জানা অত্যন্ত জরুরি। সাহেব নামে গোলাম ইসলামিক মাইন্ডের নাটক। সো যারা ইসলামিক মাইন্ডের নাটক পছন্দ করেন, তারা চাইলে বেশি বেশি কমেন্ট করে ইগল টিমকে জানান দিতে পারেন যে আপনারা আরো বেশি বেশি সাহেব নামে গোলাম নাটকের নতুন নতুন এপিসোড নিয়ে আসেন। আর যারা ইসলামিক নাটক পছন্দ না করেন, তারা তো এই বিষয়টা কখনোই করবেন না। এটা আমি খুব রিয়েক্টিং ভাবে আপনাকে বলেছি। তো এই হচ্ছে ঘটনা। এখন আপনার আপনার কি মতামত আছে সাহেব নামে গোলাম নিয়ে, বা আমরা সর্বশেষ কিছু ক্যালকুলেশন টানবো? সর্বশেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং সেই ক্যালকুলেশন অনুযায়ী আমরা কিছু কথাও বলবো, যেইটা আমাদের বলা উচিত বলে আমি মনে করি। তো আপনি এইটাকে অ্যাটলিস্ট আপনি কিভাবে নিচ্ছেন, অ্যান্ড ইন দ্য মিন টাইম আপনার এটা কেমনভাবে চিন্তা ভাবনা, বা সেটাকে আপনি কতটুকু গ্রহণযোগ্যতার সাথে দেখছেন, এইটাও কিন্তু একটা দেখার বিষয়বস্তু থেকেই যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের যা বলার আপনারা সেইটা আমাদেরকে কনফার্ম করে জানাইতে পারেন, এবং সেইটা যাতে আপনাদের সাথে আমরা বলতে পারি, এবং সেটাকে নিয়ে যদি আমি কি যেন বলে সেটা আমি আপনাদেরকে যাতে অ্যাটলিস্ট জানাইতে পারি। তো সেজন্য আমাদেরকে অবশ্যই বেশি বেশি আজকের ভিডিওটি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট দিবেন। এই সাপোর্ট অনুযায়ী যাতে আমরা আগামী দিনগুলোতে সামনের দিকে এগোতে পারি। এটা হচ্ছে আমার তরফ থেকে আপনার জন্য একটা অ্যাডভাইস বা কথা। এখন আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখছেন, আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা অ্যাডভাইস থাকতে পারে, আলাদা আলাদা চিন্তাধারা থাকতে পারে, আলাদা আলাদা মানসিকতা থাকতে পারে। এটা স্বাভাবিক, থাকতে পারে বলতে থাকবেই, এটাই স্বাভাবিক। তো যাদের আলাদা আলাদা মানসিকতা, চিন্তাধারা সবকিছু আছে, তারা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে অ্যাটলিস্ট বেশি বেশি কমেন্ট করে সেটা আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা যাতে প্রপার ওয়েতে আপনাদের প্রবলেমগুলো বুঝতে পারি, বা আপনার জন্য নিত্য নতুন সকল এপিসোড নিয়ে আমরা হাজির হইতে পারি। সেই জন্যই তো ভিডিও মাঝখানে কিন্তু বলেছিলাম ভিডিও শেষে কিছু ক্যালকুলেশন আমরা করব। তো আমাদের সেই ক্যালকুলেশন করার সময় এখন চলে আসছে, যেহেতু আমরা এই রিভিউগুলো করি, আপনারাও প্রতিনিয়ত দেখেন। এখন আপনি কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন,
সেটা বাংলাদেশ নাকি ইন্ডিয়া, সেটাও আমাদেরকে কমেন্ট করে জানতে পারেন। এবং হচ্ছে প্রবাসী ভাইয়েরা কোন দেশ থেকে দেখছেন, কতটুকু অপেক্ষা করছেন, তারাও সেটা কমেন্ট করে জানাইতে পারেন। কোন দেশ থেকে বা ইন্ডিয়া থেকে হইলেও সেটা জানাইতে পারেন। তো কথা বলতে বলতে আজকের ভিডিওর আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং রিভিউ এপিসোড দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের ভিডিও দেখবেন, তারপরে ইগল টিমের ভিডিও দেখবেন, মিস্টার জাহিদ ভিডিও ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন। এইটা বলেই কিন্তু আমি আস্তে আস্তে আজকের আমার এই রিভিউ এপিসোডটা শেষ করতে চাই। তো সবাই